নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। তোমরা দেখছো আমার চ্যানেল কুক। আজকে আমি বানাবো সবার প্রিয় বাটার গার্লিক চিকেন রেসিপি। চলো তাহলে রেসিপিটা স্টার্ট করি। এই রেসিপিটা বানানোর জন্য আমি আজকে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই রেসিপিটা 500 গ্রাম চিকেনেও বানাতে পারো। আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ আমি মেশাবো, যেরকম একটা ডিম ফাটিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবং দিয়েছি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে সবকিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে যাতে সব উপকরণগুলো ভালো মতো ঢুকে যায়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার ম্যারিনেট করে চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। এখানে আমি 2 আটি স্প্রিং অনিয়ন কেটে নেব। গাছ পেঁয়াজগুলো আমাদের খুব কুচিয়ে মিহিভাবে আমাদের কেটে নিতে হবে। এই গাছ পেঁয়াজগুলো আমরা কিছুটা রান্নায় ব্যবহার করব এবং কিছুটা গার্নিশিং হিসেবে আমরা ব্যবহার করব। এবার গাছ পেঁয়াজগুলো মিহি করে কাটানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেবো। এই রেসিপিটার জন্য আমি 25 থেকে 30 কোয়া রসুন নিয়ে নিয়েছি। খোলা ছাড়িয়ে নিয়ে এবার মিহি করে রসুনগুলোকে আমি কুচিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ, যত মিহি করে কোচানো হবে তত রান্নার স্বাদ ভালো হবে। ডায়েটে যারা আছে শুধু তাদের জন্য না, বাকি সবার জন্য এই রেসিপিটা খুবই টেস্টি এবং খুবই হেলদি। এই রেসিপিটা যদি একবার খাও তাহলে তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে। এবার আমি প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়েছি। এখানে দুটো ব্যাচ ওয়াইজ আমি চিকেনগুলো ভেজে নেব। 8 থেকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেম করে আমি ঢাকনা দিয়ে চিকেনগুলোকে আমি হতে দেবো। এবার 8 থেকে 10 মিনিট পর চিকেনগুলোকে আমি উল্টে নেব, যাতে এক পিঠটা হয়ে গেছে সেটা আমি দেখে নেব এবং গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এক পিঠ উল্টে নিয়ে আমি আরেক পিঠটা আমি হতে দেবো। চিকেনগুলোকে আমি এখানে খুব কড়া করে ভাজছি না, তোমরা চাইলে একটু হালকা কড়া করেও ভাজতে পারো। খুব কড়া করে ভাজলে খাওয়ার সময় খুবই শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। এভাবে উল্টে পাল্টে নিয়ে চিকেনগুলোকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য আবার হতে দেব। তোমরা দেখতে পাচ্ছ চিকেনগুলো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে চিকেনগুলোকে আমি তুলে নেব। এবার ব্যাচ ওয়াইজ আমি আরেকটা ব্যাচও চিকেন এভাবেই আমি ভেজে নেব। এবার এখানে আমি 40 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। এবার আঁচটা স্লো রেখে বাটারটাকে আমি একদম আস্তে আস্তে গলিয়ে নিয়েছি। বাটারটা পুরোপুরি গলে গেলে আমরা এখানে যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং এর সাথে দিয়ে দেব পেঁয়াজ পাতা, যেটা গাছ পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম। দুটো একসাথেই 3 থেকে 4 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমরা নেড়ে নেব। এটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাবে নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে এখানে 2টো কাঁচা লঙ্কাও দিতে পারো। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে তোমরা। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে সবকিছু একসাথে ভালো মতো আমি নেড়ে চেড়ে নেব। 1 থেকে 2 মিনিটের জন্য কম আঁচ করে এটাকে আমি হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব লাইট সয়া সস। 2 চামচ লাইট সয়া সস দিয়ে আমি আঁচটা কম রেখে সবকিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি জলে। এবার ভালো করে গুলতে হবে যেন কোনো ঢেলা না থাকে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়েও আমাদেরকে 1 থেকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে নিতে হবে। আঁচটা এখানে খেয়াল রাখতে হবে একদম যেন কম থাকে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাজা চিকেনগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব এবং 5 থেকে 6 মিনিটের জন্য আমি নেড়েচেড়ে নেব। এটা কম আছে, আমাদের খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদম কম থাকে, তাতে মশলাগুলো চিকেনের মধ্যে সব ভালো মতো ঢুকেও যাবে এবং খাওয়ার সময় খুবই ভালো লাগবে। সবকিছু একসাথে ভালো মতো নেড়েচেড়ে নেওয়ার পর 5 মিনিট এটাকে হতে দেবো। তারপর একটা লেবুর রস আমি চিপে দিয়ে দেবো এর মধ্যে এবং নেড়েচেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মধু। তোমরা চাইলে এখানে 2 চামচ মধুও ব্যবহার করতে পারো। মধু দিয়ে চিকেনগুলোকে আবার ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে মধু এবং লেবুর রস ভালো করে ঢুকে যায়। এবার আমাদের রেসিপিটা 90% শেষ হয়ে গেছে। এখানে আমি সবশেষে ফিনিশ করব কোচানো গাছ পেঁয়াজ দিয়ে। কোচানো গাছ পেঁয়াজ দেওয়া হয়ে গেলে 1 মিনিটের জন্য রেখে দিয়ে এবার আমি ফ্লেমটা বন্ধ করে দেবো। আমাদের রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য বাটার গার্লিক চিকেন রেসিপি। তো বন্ধুরা, এভাবেই তৈরি হয়ে গেল অতি সহজে আমাদের বাটার গার্লিক চিকেন।
রেসিপিটা ভালো লাগলে লাইক করো আর কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তাহলে পেয়ে যাবে নতুন নতুন রেসিপি সবার আগে। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।